এক্সপ্লোরার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে ছায়াছবি গল্পের পর্ব ৮ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। একটা অন্ধকার ঘরে রাইসা বসে আছে। তার সামনে একটা ডায়েরি খোলা। ডায়েরিতে সে লিখছে অনির্বাণ অনুপস্থিত, কিন্তু আমি জানি ও কোথাও আছে, হয়তো আমার গল্পের ভেতরে। তার চোখে অদ্ভুত শূন্যতা। সে আয়নার দিকে তাকায়, আয়নায় অনির্বাণের মুখ ভেসে ওঠে, কিন্তু তার ঠোঁট আর নড়ছে না। আয়না ফিসফিস করে বলে, রাইটার অনুপস্থিত নয়, রাইটার গল্পে আটকে গেছে। তারপর রায়সা পরের দিন ভিলেজ পুলিশ আউটপোস্টে যায়। অফিসার তো তাকে দেখে অবাক। অফিসার বলে, তুমি তো নিখোঁজ ছিলে, তোমার নামে এফআইআরও এখন খোলা। রায়সা দেখতে চায় এবং খুলে দেখে কেস অনির্বাণ চ্যাটার্জি, মিসিং, সাসপেক্টেড ডেড। তারিখ আগের দিন রাত্রে। রায়সা স্তব্ধ। অনির্বাণ তো লজে ছিল, তাহলে সে কবে নিখোঁজ হলো? অনির্বাণ যে লজটায় থাকতো, রায়সা সেই লজটায় ফিরে আসে। ঘরটা ফাঁকা, মানে অনির্বাণের ঘরটায় ঢোকার পর সে দেখে ঘরটা ফাঁকা। টেবিলে ছড়িয়ে আছে ডায়েরি, ব্রোকেন ক্যামেরা আর চুরি। কিন্তু এবার ডায়েরিতে নতুন লেখা, আমি অনুপস্থিত নয়, আমি তোর গল্প লিখছি। লেখাটা অনির্বাণের হাতের লেখা। রায় সাহেব একটু অবাক হয়। তারপর পরের দিন রায় সাহেব ফরেস্ট ক্লিয়ারিং এ যায়। সেখানে মাটির নিচে যে স্কেলিটনটি পাওয়া গেছিল, সেই স্কেলিটনটি আর নেই। শুধু একটা খালি গর্ত, আর গর্তের ভেতরে একটা কাগজ। অনুপস্থিত মানে মৃত্যু নয়, অনুপস্থিত মানে গল্পের ভেতরে হারিয়ে যাওয়া। রায়সা কিছু বুঝতে পারে না। রায়সা লজে আসে এবং ডকুমেন্টারি ফুটেজটা চালায়। ফুটেজে দেখছে সে নিজেই লজের ঘরে বসে লিখছে, কিন্তু ক্যামেরার অপারেটর কে? ফ্রেমের কোণে অনির্বাণের ছায়া। সে বলে, আমি অনুপস্থিত নই, আমি রাইটার। আজকের গল্পটা এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে কালকে আসছি। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল আইকনটা টিপতেও ভুলবে না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশনটা তোমরা পাও। আর অবশ্যই কীভাবে আরও উন্নত করতে পারি গল্পগুলোকে, সেটা কমেন্ট করে জানালে আমি খুবই কৃতজ্ঞ হব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।